সাথে দোয়ায় সহযোগিতায় আল্লাহ যদি আমাকে আগামী 12 তারিখ হাঁসমার্কায় নির্বাচিত করে, তাহলে সরাইল এবং আশুগঞ্জকে আমি পৌরসভা করার উদ্যোগ গ্রহণ করব। যারা ঝোপে ঝাড়ে লুকায় থাকতো, বাড়ির চিপায় রাস্তার কোনায় দাঁড়ায় দিন পার করতো, তারা এখন বিরাট বড় বড় কুতুব হয়ে গেছে। নিজের নাম শুদ্ধ করে লিখতে জানে না, তারা এখন বড় বড় আওয়াজ দেয়। ভোটারদের ভয় দেখাবেন না, সতর্ক করছি। এত গরম দেখায়েন না। কেউ জোর করে ঝগড়া করতে এলে ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের আমলে খাটের তলা থেকে আপনাদের বউ আপনাদের খুঁজে বের করত। 3 বেলা যে বের হয়ে ভাত খাবেন ওই সাহসও ছিল না। এখনো কিন্তু আপনাদের পেয়ারে পার্টি ক্ষমতায় আসে নাই। এভাবেই প্রতিপক্ষকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সদ্য বহিষ্কৃত নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার 6টি আসনের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় সরাইল আশুগঞ্জ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 সংসদীয় আসন। আলোচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির বিদ্রোহী হয়ে এখান থেকে লড়ছেন স্বতন্ত্র হিসেবে। তার বিপরীতে আছেন বিএনপির আরেক বিদ্রোহী SN তরুণ দে। এই আসনে বিএনপির নেতৃত্বাধীন জোটের মনোনয়নে প্রার্থিতা করছেন জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মোহাম্মদ জুনায়েদ। দর্শক, নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশে আলোচনা সমালোচনা ঝড় উঠে গিয়েছে এবং বিএনপির যেসব নেতাকর্মীদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে মনোনয়নপত্র না দেওয়ার কারণে কিন্তু পুরো বিএনপি দলটা পুরোভাবে ভেঙে পড়েছে এবং এই নেতাকর্মীরা 17 বছর মাঠে কাজ করেছে, দলের জন্য কিন্তু যুদ্ধ করেছে। তো দর্শক, এতক্ষণ দেখছেন ভিডিও শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে। তার আগে সবার কাছে একটা অনুরোধ, যারা আমার চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে বাজিয়ে দিবেন। তো দর্শক চলেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। 2 নির্বাচনী আসন, এই আসনে 2টি উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। একটি হচ্ছে সরাইল আর একটি আশুগঞ্জ। সরাইল আশুগঞ্জে আগামী নির্বাচনে এখানে বিএনপির জোটের প্রার্থী জামায়াতুল উলামা দলের মাওলানা জুনায়েদ আল হাবিব, তার প্রতীক খেজুর গাছ। আর এখানে বিএনপির নেত্রী এবং স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, আর তার প্রতীক হচ্ছে হাঁস। আগামী নির্বাচনে এই আশুগঞ্জ সরাইল নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে খেজুর গাছ নাকি হাঁস। এবার আমি এই এলাকার ভোটারদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। আপনার বয়স কত? আমার বয়স আপনার 74 বছর বয়স। আগামী নির্বাচনে আপনাদের ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জি কে নির্বাচিত হবে বলে মনে করছেন? আমি খুবই যেদিকে যাই সেদিকেই শুনি এবং নিজেও ওনার প্রতিও আমরা হাসপারগায় রবিনা ফারহানকে ভোট দিব আমরা। আচ্ছা, কেন আপনি মানে ব্যারিস্টার রুমিন ফারহানাকে ভোট দিতে চাচ্ছেন? উনি ব্যক্তি হিসাবে ভালো। উনি আপনার 17 বছর আওয়ামী লীগের আমলে উনি মাঠে রয়েছে, জনগণের পক্ষে কথা বলছে, এই জন্য ওনার পক্ষে আমরা আসছি। ইনশাল্লাহ আগামী 12 তারিখ নির্বাচনে আমরা ওনাকে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে আপনার ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? রবিন ফারহানা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের বয়স কত? আমার বয়স হলো 40। আগামী নির্বাচনে আপনার ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী আসনে আপনাদের এই আশুগঞ্জ কেন্দ্রে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে সমর্থন করবেন? এখন তো ওইটা ওই তারিখ তোকে জোয়ার হইতে আছে, এই যে সবার মনে হতে উনি সরকার হইব, আর কি কোনো আর কোনো অন্য কোনো কি আছে দল টল আছে? হ্যাঁ। আর আপনি এই এলাকায় ভোট দেবেন কাকে? আপনি রবিন ফারহানা। ওনার মার্কা কি? হাসমার্কা, হাসমারা। ওয়ালাইকুম সালাম। বয়স কত আপনার? 82 বছর। 82 বছর। আপনি 82 বছর বয়সী একজন ভোটার হিসেবে আগামী নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে কোন দলকে ভোট দেবেন? কোন দলকে ভোট দেব? জি, এই হাসমারা তো রেডি না হাসমার্কা। আমরা আরো কথা বলি, এই ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই, আপনি এই আশুগঞ্জের আপনি একজন তো ভোটার, যে এই আশুগঞ্জ নির্বাচনী এলাকায় আগামী নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করবেন? হাঁস। 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 আচ্ছা, হাসির প্রতীকে কে দাঁড়িয়েছে? আচ্ছা, আপনারা এখানে তো অনেকেই আছেন, আগামী নির্বাচনে আপনাদের এই আসন, এটি হচ্ছে আপনার ব্রাহ্মণবাড়িয়া 2 আসন সরাইল আশুগঞ্জ। এই সরাইল আশুগঞ্জ এই আসনে আপনি ব্যক্তিগতভাবে কোন দলকে, কোন মার্কাকে ভোট দিতে চান? দীর্ঘ 17 বছর কষ্ট করছে, হ্যাঁ, বিএনপির পক্ষে।
এখন বিএনপি তারে নমিনেশন না দিয়া হ্যাঁ স্বতন্ত্র থেকে দাঁড়াইছে, সে যোগ্য, সেই ভোট পাবে। আমরা সকলে হাঁস মারা, হ্যাঁ সরাইল আশুগঞ্জ হাঁস মার্কা, হাঁসে ভোট দাঁড়িয়েছে রবিন ফারহানা। আপনি ব্যক্তিগতভাবে কোন মার্কায় ভোট দিবেন আগামী নির্বাচনে? আমাদের যে আসন যে সরাইলে যে কাজ করবে তাকে ভোট দেওয়া দরকার। একমাত্র ব্যক্তি, যোগ্য ব্যক্তি একমাত্র রুমিন ফারহানা আছে হাসমার্কা। আপনি কাকে দেবেন? মতামত নাই। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। এই জনগণের যারা দিব। আচ্ছা, আগামী নির্বাচনে আপনি কোন প্রতীকে আপনার মতামত জানাতে চান? আমি সারা জীবন বিএনপি করে আসি, বিএনপি বিএনপি কে ভোট দিবেন? এই এলাকায় তো ধানের শীষ তো দাঁড়াই নাই। আছে এই এলাকায় ধানের শীষ নাই, এই এলাকা আছে খেজুর গাছ আর হাঁস প্রতীক। এই দুইটার ভেতরে আপনি কোনটাকে দিবেন? দুইটার ভিতরে তো দিলে আসে দিতে হবে। হাসে দিতে হবে। কেন হাসে দিতে হবে? যোগ্য ব্যক্তি। যোগ্য আজকে আপনারা সরাইলে ইতিহাস তৈরি করেছেন। আজকে এই মিছিল কত লম্বা হয়েছে আমি জানি না, আমার মনে হয় না সরাইলের ইতিহাসে এমন মিছিল হয়েছে। আমি সরাইলকে দৃষ্টি নন্দন করে আপনাদের সঙ্গে পরামর্শক্রমে সাজাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমার ভাই, আমার সৈনিক, আমার মাঠের যোদ্ধা, আপনারা 12 তারিখ যার কেন্দ্র ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত পাহারায় রাখবেন। এইবার নির্বাচন হবে জনতার নির্বাচন, নির্বাচন হবে সরাইলকে সিন্ডিকেট মুক্ত করার নির্বাচন। সরাইল 2-3টা নেতার কুক্ষিগত থাকবে না, না, না। সরাইলের মানুষ সরাইলের ভাগ্য নির্ধারণ করবে। প্রিয় ভাইরা আমার, সরাইল আশুগঞ্জকে আমি মডেল উপজেলা করার স্বপ্ন দেখি। সেইবার যদি আমি নির্বাচিত এমপি হতে পারি, ইনশাআল্লাহ আমি একটা নতুন সরাইলের স্বপ্ন দেখি। আপনারা আমার সঙ্গে আছেন? হাসের সঙ্গে আছেন? ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে। সবাই ভোট দিবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা আমার ভাই, আমার সৈনিক, আমার মাঠের যোদ্ধা,